আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির খুব মনের কাছের এবং বেঙ্গলি একটা অথেন্টিক রেসিপি, যেটা আপনারা দেখে অনেকেই বুঝতে পারছেন আশা করি। তো এই অথেন্টিক রেসিপিটা কি সেটা আমি পরে বলছি, যারা দেখে বুঝতে পারছেন তারা তো বুঝতেই পারছেন। আমি আমার বিল্ডিংয়ের পাশে কতগুলো কুমড়ো পাতা হতে দেখে মনে হলো এই রেসিপিটা কেন না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুর ডালের পাতুরি, যেটা করেছি আমি কুমড়োর শাক দিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং যারা নতুন আছেন চ্যানেলে এসছেন তাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখুন আমি যেভাবে পাতাগুলো পেয়েছি সেরকম নিয়ে নিয়েছি, একটু কাটা ছেঁড়া আছে কারণ এখানে ভালো হয় না খুব একটা। মুসুর ডালটা আমি নিয়ে নিয়েছি 45 মিনিট ভিজিয়ে রেখে সেটাকে জল ছাড়া বেটে নিয়েছি। এবার পাতাগুলোকে একটুখানি ব্লাঞ্চ করে নেব। তো তার জন্য আমি জল গরম করে নিয়েছি এবং জলটা ফুটে যাওয়ার পর আমি এটাকে সেম করে নিয়েছি এবং তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার কি করব, পাতাগুলোকে একটু একটু করে নেব, নুনটাকে আগে মিশিয়ে নিলাম, পাতাগুলোকে নিয়ে হালকা করে ব্লাঞ্চ করব এবং কিভাবে করব সেটা দেখে নিই। একবারে দিয়ে দেবেন না কিন্তু, তাহলে অন্যরকম হয়ে যাবে। এই যে এভাবে দিয়ে দিলাম, দেওয়ার পর এবারে এই যে কিছু একটা দিয়ে এইভাবে ধরে ধরে 5 থেকে 6 সেকেন্ডের জন্য এভাবে ডিপ করে করে তুলে নেবেন। এতে কি হবে, পাতাগুলো একটু নরম হয়ে যাবে। যদিও ধুয়ে নিয়েছি আমি, তবুও যদি কোনো ইমপিউরিটি থাকে মানে কোনো পোকামাকড় থাকে সেগুলো এই গরম জলে বেরিয়ে যাবে। তারপর এইভাবে সবগুলোকে এক এক করে আমি করে নেব। এটা করলে আপনার দুরকম সুবিধা হবে। এক তো পাতাগুলো যদি আপনি গরম জলে ফুটিয়ে নিয়ে করেন পাতাগুলো এতটা সবুজ থাকবে না, তাই জন্য এইভাবে করলে ভীষণ ভালো হবে আর সফট হবে। আর যেমন বললাম পাতাগুলো যদি কোনো বাই চান্স কিছু থেকে থাকে সেটাও দূর হয়ে যাবে। চলুন এইভাবে করে নেবেন এবং বেশিক্ষণ করবেন না কিন্তু, এটা 5 থেকে 6 সেকেন্ডের জন্যই করবেন। এবার পাতাগুলো সবগুলো করে নিয়েছি, দেখুন পাতাগুলো একটু সফট হয়ে গেছে। তো তারপর আমি ডাল বাটাটা নিয়ে নিলাম। ডাল বাটাটা যেমন কি বললাম আমি 40 থেকে 45 মিনিট ভিজিয়ে রেখে তারপর বেটে নিয়েছি জল ছাড়া। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা আমি আগে থেকে কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এতটা চাই না, পেঁয়াজ কুচি আমি অর্ধেকটা দিলাম। যদি কেউ পেঁয়াজ রসুন না খেতে চান এই জায়গায় কী করবেন, পেঁয়াজ রসুনের জায়গায় একটুখানি আপনারা হিং মিক্স করে দেবেন। তারপর দিয়ে দিলাম নুন, তারপর দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। তো কাশ্মীরি রেড চিলি পাউডারের সাথে আপনি যদি একটু ভালো ঝাল ঝাল খেতে চান তাহলে নর্মাল রেড চিলি পাউডার আপনি মিক্স করতে পারেন, আমি দিইনি। আর দিয়ে দিলাম একটুখানি কালো জিরে। আর তার সব থেকে মেইন এবং সব থেকে বেস্ট ইনগ্রেডিয়েন্ট দেবো আর একটু, সেটা হচ্ছে কালো জিরেটা একটু বেশি দিলাম কারণ আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে কালো জিরেটা। এই যে এটা হচ্ছে সব থেকে বেস্ট ইনগ্রেডিয়েন্ট, এটা ছাড়া হবে না এই পাতুরি। তো সেটা কি, সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম 1 থেকে 1.5 টিস্পুন, ব্যাস এতটাই। আপনি যদি চান খুব একটা বেশি দেওয়া দরকার নেই, তো চাইলে একটু বেশি দিতে পারেন। দিয়ে সবগুলোকে মিক্স করে দিলাম, সুন্দর করে মিক্স করে দেবো। দিয়ে তারপরে নেক্সট স্টেপে যাব। আমার পাতাগুলো আপনারা দেখতে পেলেন আমার বাড়ির কাছে মানে বিল্ডিংয়ের পাশে হয়েছে। সাডেনলি এই সব জায়গাতে এগুলো পাওয়া যায় না, আমি সাডেনলি দেখতে পেলাম, তো মনে করলাম এই পাতাগুলো দিয়ে এই রেসিপিটা আজকে সেরে ফেলি আর আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেলি। তাই পাতাগুলো একটু ছেঁড়া ফাটা দেখতে পাচ্ছেন, কেননা এসব জায়গাতে এগুলো পাওয়া যায় না, তাই আমি এরমই নিতে হয়েছে। তো এটাকে একটু ইগনোর করবেন, আমাদের স্টেটের মতো পাওয়া যায় না এখানে এগুলো। এবার দেখতে পাচ্ছেন আমি যে বাটাটা রেডি করে রেখেছি মশলা দিয়ে মিশে সেটা দিয়ে দিলাম, মানে ডাল বাটাটা একটু এভাবে দিয়ে দিলাম। আমি একটু বেশি বেশি করে দিচ্ছি, আপনারা যদি চান একটু কম কম করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তাতে খুব একটা খারাপ লাগবে না। দিয়ে রাইট সাইডটা উল্টে দিলাম। এবার উল্টে দেওয়ার পর আরেকটু ওপর থেকে দিয়ে দেবো, মানে মোট উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে পাতাটাকে এমন করে ফোল্ড করতে হবে পুরো ডাল বাটাটা দিয়ে দিয়ে যাতে পুরো পাতাটা কভার করে যায়। এবারে বাদিকটা উল্টে দিলাম। এবার বাদিকটা উল্টে দেওয়ার পরে ওপর থেকে আরেকটু দিয়ে দেবো। যারা নতুন রান্না করছেন আমি তাদের জন্য আরেকটু ভালো করে বুঝিয়ে বলে দিই, এটা দেওয়ার কারণটাই হচ্ছে যাতে পাতুরিটা আমাদের খুলে না যায় যখন আমরা এটাকে ফ্রাই করব। ব্যাস এবারে সামনে যে মাথার উপরটা ছিল সেটাও আমি গুটিয়ে দিলাম। দিয়ে এবারে আস্তে করে ওপর থেকে একটু দিয়ে দেব। এইভাবে সব পাতাগুলোকে রেডি করে নেব। তো চলুন এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে সব পাতাগুলো রেডি করে নিই। আর একটা কথা, যে বাটাটা আমি রেডি করেছি আমি একটু থকথকে করেছি, আপনারা যদি চান তো একটুখানি পাতলা করতেই পারেন, কিন্তু সেই ক্ষেত্রে জল কিন্তু একদম মেশাবেন না। যখন জলটা নেবেন ডালটা মিক্সিতে দেবেন তখন একটু একটু জল জল রাখবেন, কিন্তু জল মিশিয়ে করবেন না কিন্তু, তাহলে জল ছেড়ে যাবে। পাতুরিগুলো সব রেডি করে নিয়েছি।
এবার রেডি করে নিয়ে এগিয়ে এলাম গ্যাসের সামনে। তো সেখানে আমি গ্যাসটা বসিয়ে দিয়েছিলাম, আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সর্ষের তেল, কারণ সর্ষের তেল ছাড়া তো এই রান্নাগুলো একদম ইনকমপ্লিট, আমরা সর্ষের তেল ছাড়া খেতেই পারবো না এগুলো। তো যদি কেউ না পারেন তাহলে নর্মাল তেলে অবশ্যই করবেন, অনেকের প্রবলেম থাকে। ভীষণ ভালো করে গরম করে দিলাম সিম আঁচটাকে, দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে। এবার যে দিকটা ডাল ছিল সেদিকটা করে উল্টে দিয়ে দিলাম, মানে যে দিকটায় ডাল বাটাটা ছিল সেদিকটা করে পাতাগুলোকে দিয়ে দিলাম, মানে ওপর দিকটা যে দিকটা খালি সেদিকটা থাকলো। এবার খালি দিকটায় কী করলাম, আবার ওপর থেকে একটু একটু করে ডাল বাটার মিশ্রণটা দিয়ে দিলাম, কেননা আমরা চাই পাতুরিটা এরম খেতে লাগুক যে সব জায়গাতে আমাদের ডাল পাতুরিটা মনে হোক যে হ্যাঁ এটা ডাল পাতুরি, তাই জন্য ওপর দিয়েও একটুখানি দিয়ে দিলাম। অনেকেই দেন না এটা, তবে এটা আমার মনে হয় এইভাবে দিলে খেতে বেশি ভালো লাগবে। তো ওপর থেকে আস্তে আস্তে করে দিয়ে দিলাম, দিয়ে এবারে কি করব, সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে ফ্লিপ করব না, মানে উল্টাবো না, কিছুক্ষণ হতে দেব। তারপর সিম আঁচ করে এটাকে ঢেকে দেব এই 1.5 থেকে 2 মিনিটের জন্য, বেশিক্ষণ না, কিন্তু না হলে কি হবে নিচটা লেগে যেতে পারে, কারণ ডাল বাটা আছে তার সাথে কিছু ছোটো ছোটো মশলা আছে। তো হয়ে গেল দেখুন, 1.5 মিনিট পর ফিরে এলাম। এবার কি করব, দেখেই বুঝতে পারা যাচ্ছে আমাদের ডাল বাটাটা অনেকটা ড্রাই হয়ে গেছে। দিলাম উল্টে, এভাবে আস্তে আস্তে সবগুলোকে উল্টে দেব। যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে হ্যাঁ সুন্দর হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। তাই জন্য আমি বললাম একদম জল ছাড়া ডালটা বাটবেন, কিন্তু একটু পাতলা করে বাটলে বাটতে পারেন, কিন্তু জল ছাড়া বাটবেন। আমারটা আমি একটু থকথকে করে বেটেছি। তো এইভাবে উল্টে দেবেন। যারা নতুন রান্না করছেন তারা যদি দেখে থাকেন তাদেরকে আমি ইনসিস্ট করব একবার ট্রাই করে দেখবেন। ভীষণ একটা সিম্পল রেসিপি, কিন্তু খেতে দারুণ মজাদার হয়, ভীষণ ভালো লাগে, ডাল ভাতের সঙ্গে খুব ভালো যায়। বা বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে তাকেও আপনি এটা অ্যাজ এ একটা সিম্পল রান্নার পাশাপাশি অ্যাজ এ একটা ফ্রাই হিসেবে বা স্টার্টার হিসেবে আপনি এটাকে সার্ভ করতে পারেন। তো দেখুন হয়ে গেছে। এবার কি করব, আস্তে আস্তে এটাকে ভেজে নিয়ে নেব, মানে মোটার পর হচ্ছে 2 পিঠটা আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, আর কিছু না, দিয়ে করে দেবো সার্ভ। আমার মনে হয় এই রেসিপিটা যদি আপনি আপনার বাড়িতে কোনো গেস্ট আসছে এরকম মনে করেন, তাহলে আগে থেকেই পুরো পাতুরিটা রেডি করে এমনি নর্মাল ফ্রিজে রেখে দেবেন, আসবে সাথে সাথে ভেজে দিয়ে দিলেন, আমার মনে হয় খুব ভালো লাগবে। পাশাপাশি আমাদের একটা বেঙ্গলের অথেন্টিক রেসিপি আমরা আমাদের গেস্টকে সার্ভ করতে পারবো, এটা আমার মনে হয়। একবার ভেবে দেখবেন ব্যাপারটা। আর হয়ে গেল, এইভাবেই সার্ভ করতে পারেন। কিন্তু যদি আপনি এটাকে ভীষণ অ্যাট্রাকটিভভাবে সার্ভ করতে চান বা অ্যাজ এ পার্টি স্টার্টার সার্ভ করতে চান, অনেকে শুনে হয়তো হাসবে যে পার্টি স্টার্টার এরকম, না, ভালো লাগবে। দেখবেন বেঙ্গলের একটা অথেন্টিক রেসিপি, অ্যাজ এ পার্টি স্টার্টার আপনি এটাকে সার্ভ করতে পারেন। তখন কি করবেন, দিয়ে দেবেন গোল গোল করে এরম করে কতগুলো পেঁয়াজ কেটে এরম করে, আর মাঝখান দিয়ে এরকম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিন, আর যদি চান ওপর থেকে একটু করে সস দিয়ে দিন প্রতিটি পাতুরির উপর। আমার মনে হয় সবাই খেয়ে নেবে, বাচ্চা থেকে বুড়ো সবাই খেয়ে নেবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বন্ধুবান্ধবের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন। আর একবার রিকোয়েস্ট করবো, যদি আপনার আমার চ্যানেলে নতুন হন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো এনজয় দ্য ভিডিও, খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে এরকমই একটা সিম্পল রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।